নমস্কার বন্ধুরা, আজকে দেখেন আমি সজনের ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাই ভাবছি তোমাদের একটু ভিডিও দেখাই, তাই জন্য দেখো সজনে মাছটা আমি আগে ভেজে নিয়েছি, নিয়ে ছোটো ছোটো করে সজনে ডাঁটা কেটে নিলাম, আলু লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে দেখো আমি একটা পেঁয়াজও কেটে নিলাম। আর সজনের ডাঁটাটা আমার গাছের, যারা যারা খেতে চান তারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর যারা আমার বাড়ির কাছে থাকেন তারা অবশ্যই নিয়ে যাবেন। আর এই দেখেন আমি এই তেল দিলাম, ওই মাছ ভাজা কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে ওই পেঁয়াজটা কেটে নিয়েছি ওইটা দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাও ভাজা ভাজা হবে। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। আর পুরো ভিডিওটা আমার দেখবেন, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেল, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়েও নাড়াচাড়া দিতে হবে। অনেকে মাছ দিয়ে ডাঁটা দিয়ে খান না, একবার অবশ্য করে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আমি সজনে ডাঁটাটা বেশিরভাগই মাছ দিয়েই করি আর ডাল দিয়ে। আর দেখো এই নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তারপর দেখো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া দিলাম, কাঁচা ভাবটা চলে যায়। এই দেখো নাড়াচাড়া দিলাম, দিয়ে কাঁচা ভাবটা চলে, তারপরে দেখো হলুদ দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা তোমরা যে যতটা খাবে ততটা দেবে। আর দেখো জিরার গুঁড়ো দিলাম, আর নুনটাও তোমাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে দেখো এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে, দেখো এটা ভালো করে আমি নাড়াচাড়া দিলাম, দিয়ে দেখো জল দিয়ে দিলাম। এটা আমার বড় মেয়ে আমাকে বলে, মা ম্যাঙ্গা ম্যাঙ্গা ভিডিও করবে আর দেখতে সুন্দর হবে, হবে, তাহলেই লাইক কমেন্ট করবে। হ্যাঁ তাই বলে, এটা কি সত্যি? আমাকে কমেন্টে অবশ্যই একটু জানাবেন। এবার দেখো ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও দেখো এরকম করে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এটা দেখো এটাও নাড়াচাড়া দিতে হবে। এটাও ভালো করে নাড়াচাড়া দেবেন। দিয়ে তারপরে দেখো এরকম শুকনো হয়ে যাবে। যে যেরকম খাবে, শুকনো খাবেন ঝোল খাবে, আমরা একটু ঝোল পছন্দ করি, এই জন্য একটু ঝোল